নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। 21শে জানুয়ারি সকালটা হিউস্টনে অন্য সব সকালের থেকে আলাদা ছিল। বহু বছর পরে বরফ পড়ছে। আগের ভিডিওতে সে কথা আপনাদের বলেছি। সকালবেলায় স্নোফলস এতটাই বেশি হচ্ছিল, চারিদিক বরফে ঢেকে গেছিল। আর তার মধ্যেই আমরা একটু আধটু আমাদের অ্যাপার্টমেন্টের আশেপাশে ঘুরে বরফ আর স্নোফলস উপভোগ করার চেষ্টা করছিলাম। তারপর খুব ঠান্ডা লাগার কারণে ঘন্টাখানেক পরে কিছু বন্ধুবান্ধবদের সাথে আনন্দ কিছুটা উপভোগ করার পরে রুমের মধ্যে চলে গেছিলাম। সে কথা আপনাদের বলেছি। তবে যখন বেলা বাড়তে শুরু করলো তখন কিন্তু আবার চিত্রটা অন্যরকম হয়ে গেল। বেলা 11টা সাড়ে 11টা পর্যন্ত স্নোফলস হলো, আর তারপরে আস্তে আস্তে রোদ উঠতে শুরু করলো। দুপুরবেলায় লাঞ্চের পরে আমরা তাই নদীর ধারের রাস্তায় একটু বেরিয়েছিলাম, যেহেতু তখন খানিকটা ঠান্ডা, যদিও ঠান্ডা ভালোই ছিল, তবে সকালের মতো গুঁড়ো গুঁড়ো বরফ বা তুষারপাত তো হচ্ছে না। তাই আমরা বেরিয়ে নদীর ধারটাতে কেমন অবস্থা সেটা দেখতে হাঁটতে শুরু করলাম। বরফের গালিচা চারিদিকেই। আর এই জায়গাটা তো আগেই আপনাদের দেখিয়েছি, একটু উঁচু নিচু ঢাল খোয়াইয়ের মতো। তার উপরে বিভিন্ন সরলবর্গীয় গাছ আছে। ম্যাপেল গাছের পাতাগুলো পড়ে আছে বরফের উপর, কি সুন্দর দেখতে লাগছিল। তারপর ওখানেই আমরা একটু হাঁটছিলাম। চারিদিকেই এমনভাবে বরফ পড়ে আছে, বোঝার উপায় নেই যে একদিন আগেও এখানে কিন্তু ঘাসই ছিল, এখনো আছে। কেউ কেউ এই সময় দুপুরে আজ বেরিয়েছিল। আসলে হিউস্টনে তো বেশি বরফ পাওয়ার আশা কেউই করে না। আর এবার অনাকাঙ্ক্ষিতভাবে আকস্মিকভাবে যে বিশাল পরিমাণে বরফ পাওয়া গেছে, যেটা আমাদের কাছে একটা উপরি পাওনা, তাই সেটাই একটু উপভোগ করছিলাম আমরা। এই যে রোদের মধ্যে বরফের মধ্যে হাঁটার মজাটা কিন্তু আবার আলাদা। যাই হোক, আমরা তো যতটা পারলাম বরফের আনন্দ নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আবার নতুন একটি ব্লগে দেখা হবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। বরফের উপর ম্যাপেলের পাতাগুলো পড়েছিল, সেটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। প্রত্যেকের পায়ের ছবি বরফের উপর।